ডিয়ার স্টুডেন্ট, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। একটা ইম্পর্টেন্ট নোটিশ নিয়ে চলে এলাম, যেটা তোমাদের পশ্চিম বর্ধমান থেকে আইসিডিএস এর। তো দেখো, এখানে তোমাদের যারা পশ্চিম বর্ধমান থেকে কিছুদিন আগে যে আইসিডিএস এর তোমাদের রিক্রুটমেন্ট হয়েছিল, তো সেক্ষেত্রে অনেকের কিন্তু ফর্ম রিজেক্ট করে দিয়েছে। তো যারা পশ্চিম বর্ধমান থেকে ভিডিওটি দেখছো তাদের জন্য স্পেশাল এই ভিডিওটি। তো দেখো, এখানে তোমাদের দেখায় আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবে। এবং এখান থেকে দেখো তোমাদের দেখায় একটু দেখো, এখানে তোমাদের লিখে দিয়েছে যে রিজেক্টেড লিস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশান অফ পাণ্ডবেশ্বর আইসিডিএস প্রজেক্ট ডেসক্রিপশান দিয়ে দিয়েছে। তারপরে দেখো এখানে ডেট দিয়ে দিয়েছে, যেটা তোমাদের 12/11 থেকে 21/11 মধ্যে। 21/11 তোমাদের লাস্ট ডেট ছিল ফর্ম ফিল আপ। আমি তোমাদের দেখাচ্ছি। এখান থেকে তোমরা সরাসরি এই যে তোমাদের এখানে দিয়ে দিয়েছে ফাইল, এখান থেকে তোমরা এটা একদম সরাসরি ডাউনলোড করে কিন্তু তোমরা কি কারণে রিজেক্ট করে দিয়েছে এখানে সরাসরি ক্লিক করে, এখানে আইসিডিএস ওয়ার্কার হলে তোমরা এখানে এবং আইসিডিএস হেল্পার হলে এখানে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা দেখতে পাবে নোটিশটি, যে কী কারণে তোমাদের ফর্ম রিজেক্ট করে দিয়েছে। প্রচুর এখানে দেখো যারা যে ব্লক থেকে বা এই জায়গা থেকে করেছিলে তারা কিন্তু এখানে দেখো সব একদম ডিটেলসে দিয়ে দিয়েছে। আমি তোমাদের একটা নোটিশ দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে তোমরা আরও ভালো ক্লিয়ার বুঝতে পারবে। তো দেখো এখানে দিয়ে দিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট। দেখো এখানে কী দিয়েছে, রিজেক্টেড লিস্ট অফ অ্যাপ্লিক্যান্ট ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার AWW অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ইন পাণ্ডবেশ্বর আইসিডিএস প্রজেক্ট পশ্চিম বর্ধমান ভাইট রিক্রুটমেন্ট নোটিশ, যেটা তোমাদের 21/8/2024 যে নোটিশটা বেরিয়েছিল। মেমো নাম্বার দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে। দেখো কাদের রিজেক্ট করে দিয়েছে তোমাদের, কিন্তু দেখো এখানে নেম অফ সিরিয়াল নাম্বার দেওয়া আছে বাম দিকে। তারপরে উপরে দেখো নেম অফ ক্যান্ডিডেট দেওয়া আছে, ক্যাটাগরি দিয়ে দিয়েছে কোন ক্যাটাগরিতে, অ্যাপ্লিকেশন নাম্বারও তোমরা দেখতে পাচ্ছ এখানে। দেখো অ্যাপ্লিকেশন নাম্বারও দিয়ে দিয়েছে, রিজন ফর রিজেকশান কী কারণে তোমাদের রিজেক্ট করে দিয়েছে সেই কারণটাও দেখো এখানে দেওয়া আছে। ফ্রম রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইট সিমস সি রেসিডেন্টস অ্যাট অন্ডাল ব্লকের অন্তর্গত, হয়তো যেই ব্লকের অন্তর্গত সেই ব্লক না হয়ে তোমরা অন্য জায়গায় করে দিয়েছো। আউটসাইড অফ দি, দেখো খড়দা ব্লকে পড়ছে, অন্ডাল ব্লক থেকে হয়তো অ্যাপ্লিকেশনটা করা হয়েছে। আউটসাইড ইন দি প্রজেক্ট এরিয়া পশ্চিম বর্ধমান পাণ্ডবেশ্বর আইসিডিএস প্রজেক্ট। তারপরে দেখো আরেকটা নাম দেখো দেওয়া আছে, সিরিল কাস্ট। দেখো তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারও দেওয়া আছে এখানে, এটাও দেখো কারণ দিয়ে দিয়েছে। তারপরে এরকম করে তোমরা আরও বিভিন্ন যারা রিজেক্ট হয়ে গেছে তারা কিন্তু এইগুলো অবশ্যই তোমরা পশ্চিম বর্ধমান থেকে যারা কিন্তু আবেদন করেছিলে অবশ্যই কিন্তু তোমরা নোটিশগুলো একটু পড়ে দেখে নেবে। এবং যাদের এই কারণগুলো এখানে রিজেকশনের কারণ যারা দেখতে পাচ্ছ তারা অবশ্যই কিন্তু, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো নিচে একদম নিচে চলে আসছি। দেখো এখানে তোমাদের লিখে দিয়েছে, ক্যান্ডিডেট হ্যাভিং ডিসঅ্যাগ্রিমেন্ট objection with this above list are requested to contact the office of the CDPO project officer। অর্থাৎ তোমরা CDPO অফিসে বা BDO অফিসে তোমরা গিয়ে, দেখো তোমাদের ডেটও দিয়ে দিয়েছে 12/11/2024 থেকে 21/11/2024 মধ্যে। 21/11/2024 মধ্যে কিন্তু ওয়ার্কিং ডেজ বিটুইন 11 AM টু তোমার 3 PM, মানে 11টা থেকে 3টের মধ্যে তোমরা ওই SDO অফিসে BDO অফিসে গিয়ে তোমরা কিন্তু যেই কারণে তোমরা সমস্ত অরিজিনাল ডকুমেন্টস যেগুলো রয়েছে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে কিন্তু অফিসে তোমরা যেই কারণের জন্য রিজেকশান করে দেওয়া হয়েছে সেই কারণগুলো তোমরা সঠিক কারণগুলো দেখাবে, তাহলে কিন্তু তোমাদের পরবর্তী ক্ষেত্রে যে পরীক্ষা হবে তখন কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে। আদারওয়াইজ তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। তো এইটা গেল দেখো তোমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ক্ষেত্রে। আমি অঙ্গনওয়াড়ি হেল্পারের ক্ষেত্রেও দেখিয়ে দিচ্ছি তোমাদের, যেহেতু নোটিশটা অনেকগুলো নোটিশ বেরিয়েছে তো সব নোটিশ দেখানো সম্ভব নয়। তোমরা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি রিডাইরেক্ট হয়ে তোমরা যেই জায়গা থেকে দেখছো, মানে যেই পশ্চিম বর্ধমানের যে জায়গাগুলো থেকে তোমরা অ্যাপ্লিকেশন বা আবেদন করেছিলে তোমরা কিন্তু নোটিশগুলো একটু অবশ্যই পড়ে নেবে। তারপরে একইভাবে আমরা যদি দেখো এখানে দেখায় যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তোমাদের এইটা দেখো রিজেক্টেড লিস্ট অফ অ্যাপ্লিক্যান্ট ফর দি পোস্ট অফ অঙ্গনওয়াড়ি হেল্পার AWH অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার ইন পাণ্ডবেশ্বর আইসিডিএস প্রজেক্ট পশ্চিম বর্ধমান রিক্রুটমেন্ট, যেটা তোমাদের 21/8/2024 বেরিয়েছিল। এখানে দেখো রিজেকশন লিস্ট, অঙ্গনওয়াড়ি হেল্পারের যে রিজেকশন লিস্ট এখানে দিয়ে দিয়েছে। দেখো পায়েল দাস নাম, ক্যান্ডিডেটের নাম, ক্যাটাগরি আনরিজার্ভ। দেখো অ্যাপ্লিকেশন নাম্বারও দিয়ে দিয়েছে এখানে। HS ফেল অর্থাৎ উচ্চ মাধ্যমিক ফেল
মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে, যেটা এইচএস ফেল, সেই জন্য তার রিজেকশান করে দেওয়া হয়েছে। তারপরে দেখো যমুনা বাউরি, আনরিজার্ভ ক্যাটাগরি অ্যাপ্লিকেশান নাম্বার দেখতে পাচ্ছ, এটাও এইচএস ফেল, এই জন্য অ্যাপ্লিকেশান ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এটাও সেই প্রত্যেকটা কারণ তোমাদের পাশে দিয়ে দিয়েছে, ক্যান্ডিডেটের নেম, অ্যাপ্লিকেশান নাম্বার, রিজেকশান লিস্ট। এদেরও কিন্তু তোমাদের অঙ্গনওয়াড়ি হেল্পারের ক্ষেত্রেও তোমাদের আমি দেখাই নিচে, তোমাদের কিন্তু এদেরও দেখো সেম। এখানে ক্যান্ডিডেটদের কী বলা হয়েছে, যে ক্যান্ডিডেটস হ্যাভ ডিসঅ্যাগ্রিমেন্ট অবজেকশন উইথ দিস অ্যাবাভ লিস্ট আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট দ্য অফিস অফ সিডিপিও, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। অর্থাৎ তোমরা বিডিও অফিসে গিয়ে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে তোমরা 21 তারিখের মধ্যে, 21/11/2024 মধ্যে, ওয়ার্কিং ডেজ অর্থাৎ ছুটির দিনগুলো বাদ দিয়ে তোমরা 11টা থেকে 3টের মধ্যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা কিন্তু বিডিও অফিসে চলে যাবে। সেখানে গিয়ে তোমরা সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কী কারণে তোমাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে, তোমাদের যদি সঠিক ডকুমেন্টস তোমাদের কাছে থেকে থাকে সেগুলো অবশ্যই কিন্তু সাবমিট করতে হবে, নাহলে আদারওয়াইজ পরবর্তী ক্ষেত্রে যখন তোমাদের পরীক্ষা হবে সেক্ষেত্রে কিন্তু তোমরা তখন বসতে পারবে না। এইগুলো তোমরা বিডিও অফিসে গিয়ে সব ঠিক করে নিলে পরবর্তী ক্ষেত্রে যখন পরীক্ষা হবে তোমরা তখন পরীক্ষায় বসতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের ভিডিও করার উদ্দেশ্য। যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা এই চ্যানেলে প্রচুর তোমাদের আইসিডিএসের জন্য কোচিং প্রচুর ক্লাস করানো রয়েছে, তোমরা সেগুলো দেখতেও পারো। এবং পরবর্তী ক্ষেত্রে আরও কোনো নোটিশ বেরোলে বা আপডেট এলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো। তো এই ছিল আজকে ভিডিও করার উদ্দেশ্য। তো যারা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, যারা যে জায়গা থেকে পড়ছো অবশ্যই কিন্তু তোমরা নোটিশগুলো একটু দেখে নেবে, এবং 21 তারিখের মধ্যে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট, 21 তারিখের আগে অবশ্যই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা বিডিও অফিসে গিয়ে সমস্ত যে ডকুমেন্টস যার যেই কারণে রিজেকশান করে দেওয়া হয়েছে সমস্ত আসল ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা সেগুলো গিয়ে সাবমিট করবে, তবে কিন্তু সেগুলো তোমাদের ঠিক করে দেওয়া হবে, এবং পরবর্তী ক্ষেত্রে যখন পরীক্ষা হবে তখন তোমরা সেগুলো পরীক্ষায় বসতে পারবে।